আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের ভালোবাসার চ্যানেল, সর্বোপরি আপনাদের এই চ্যানেলটি গত কিছুদিন আগে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। আর এজন্য কাজের স্বীকৃতি স্বরূপ ট্রাভেল ডক্টর চ্যানেলকে ইউটিউব একটি প্লে বাটন পাঠিয়েছে। অগণিত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স ছাড়া যেহেতু এই অ্যাওয়ার্ডটি অর্জন করা আমার একার পক্ষে সম্ভব ছিল না, তাই এই সিলভার প্লে বাটনটি আপনাদের জন্য, দ্যাট মিন্স এই চ্যানেলের অগণিত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের জন্য আমি উৎসর্গ করলাম। মানে কি? মানে এটি আপনাদের, শুধু আমার কাছে থাকছে। সিলভার প্লে বাটন পাওয়া উপলক্ষে আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে চলেছে। এতদিন শুধু এই চ্যানেলে আপনারা আমাকে দেখেছেন, বাট এই চ্যানেলে আরো অনেকে আছে যারা কাজ করে, আজ আপনারা তাদেরকে দেখতে পাবেন। এন্ড দ্যাটস উইল বি ফাইন। সিলভার প্লে বাটনটি আনবক্সিং করে দেখাবো। এ পর্যন্ত আপনারা আমার সম্পর্কে এবং এই চ্যানেল সম্পর্কে যে ব্যক্তিগত প্রশ্নগুলো করেছেন তার উত্তরও পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। এই চ্যানেলের ভিডিও কিভাবে তৈরি করা হয়, কিভাবে এডিট করা হয়, কিভাবে আপলোড করা হয়, তার সবই দেখানো হবে। আর আপনাদের এই সিলভার প্লে বাটনটি আনবক্সিং করে দেখাবো মনোজ্ঞ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ভিডিওতেই। ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো শুরুতেই দেখিয়ে দিব আপনাদের জন্য কিভাবে এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয়। প্রথমে ইন্টারনেট থেকে খুব ঘাটাঘাটি করে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাদের জন্য সঠিক এবং পারফেক্ট তথ্য কালেকশন করা হয় এবং এই তথ্যগুলো সুন্দর করে সাজিয়ে একটি কাগজে লেখা হয়। এই কাজটি বা স্ক্রিপ্ট রাইটিং এর কাজ যিনি করেন তার নাম হচ্ছে তুফায়েল আরিফ। তিনি একটি জব করেন, পাশাপাশি এই চ্যানেলে পার্ট টাইমার হিসেবেও কাজ করেন। আপনারা যারা এই চ্যানেলের ভিডিও দেখেন তাদের পাশাপাশি যারা এই চ্যানেলে কাজ করে তাদের অবদানও কম নয়। স্ক্রিপ্টটি যখন লেখা হয়ে যায়, স্ক্রিপ্ট রাইটার এই স্ক্রিপ্টটি আমার কাছে হস্তান্তর করেন। আমি এই স্ক্রিপ্টটি পড়ে দেখি যে এখানে কোথাও কোনো ভুল আছে কিনা। একবারের জায়গায় অন্তত 10 বার চেক করা হয় যাতে আপনারা সঠিক তথ্য পান। স্ক্রিপ্টের কোথাও কোনো পরিবর্তন করতে হলে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেই এবং সে অনুযায়ী স্ক্রিপ্ট রাইটার কাজ করেন। স্ক্রিপ্টটা যখন 100% রেডি হয়ে যায় তখন ক্যামেরাম্যান স্টুডিওতে গিয়ে ক্যামেরাটি সেট আপ করেন। স্টুডিওতে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে দুটি ক্যামেরা ইউজ করা হয়। তার একটি হচ্ছে সনি ZV-E10 আর অন্যটি হচ্ছে নাইকন D5500। আর মাইক্রোফোন হিসেবে ইউজ করা হয় সিনকো G2A2 ওয়্যারলেস মাইক্রোফোন। আর বাইরে যখন ভিডিও ধারণ করা হয় তখন গোপ্রো হিরো 9 এবং ফিমি পাম্প 2 এই দুটি ক্যামেরা ইউজ করা হয়। ভিডিওগ্রাফার হিসেবে ভিডিও রেকর্ডের কাজটি করেন তারেক আজিজ। স্টুডিওতে ক্যামেরা, মাইক্রোফোন এবং লাইট সেটআপ হয়ে গেলে আমাকে তখন স্টুডিওতে ডাকা হয়। স্টুডিওতে ক্যামেরার সামনে বসে স্ক্রিপ্ট অনুযায়ী তথ্যগুলো আমি একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করতে থাকি এবং আমার এই উপস্থাপনাটি ক্যামেরাতে র ভিডিও আকারে রেকর্ড করা হতে থাকে। যেদিন স্টুডিওতে ভিডিও রেকর্ডের কাজ করা হয় সেদিন আমি 30 মিনিট স্টুডিওতে সময় দিয়ে থাকি। এই 30 মিনিট সময় আমাকে অনেক কষ্ট করে বের করতে হয়, কারণ আপনারা সবাই জানেন আমি চিকিৎসা পেশার সাথে জড়িত আছি, আমি একজন ডক্টর। ক্যামেরায় রেকর্ড হওয়া এই র ভিডিও যদি আমরা আপনাদের জন্য ইউটিউবে সরাসরি আপলোড দিয়ে দেই তাহলে তো ভাই মান সম্মান থাকবে না। তাই ক্যামেরা থেকে প্রাপ্ত র ভিডিওগুলো কম্পিউটারে এডিট করা হয়। আর ভিডিও এডিটিং এর জন্য HP ব্র্যান্ডের 850G3 ল্যাপটপটি ইউজ করা হয়। থাম্বনেইল তৈরি করা, ভিডিও এডিট করা এবং এই ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার কাজটি করেন আল জাবির। এবার আপনাদের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর দিতে চাই, তারপরে বাটনটি আনবক্সিং করে দেখাবো। আপনাদের সবার জানার ইচ্ছা এই চ্যানেলে মাসিক কত টাকা ইনকাম হয় এবং আমি ইউটিউবে ইনকামের জন্য কাজ করি কিনা। আপনাদের এই প্রশ্নের উত্তরটি আমি একটু অন্যভাবে দিতে চাই। যাদের নিজের ইউটিউব চ্যানেল আছে তারা সবাই জানে পরিশ্রমের তুলনায় ইউটিউবে খুব সামান্য ইনকাম হয়, তবে যারা স্পন্সরশিপ নেয় তারা কিছুটা বেশি ইনকাম করতে পারে। অনেস্টলি বলছি, এই চ্যানেলে মাসে যত টাকা ইনকাম হয় তার সাথে আমার পকেট থেকে প্রতি মাসে আরো 20,000 টাকা এড করে এই চ্যানেলে যারা কাজ করে তাদের বেতন দিয়ে থাকি। তাহলে একটি প্রশ্ন থেকেই যায় যে আমার কি লাভ? আসলে আমার কোনো লাভ নেই। আমার লাভ হচ্ছে আপনাদের ভালোবাসাটুকু পাওয়া। বাটনটি আনবক্সিং করার আগে আপনাদের শেষ প্রশ্নের উত্তরটি দিচ্ছি। অনেকেই এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করে থাকেন যে আমার ভিডিও দেখে এ পর্যন্ত কতজন বিদেশ গিয়েছে। এ পর্যন্ত 50 জনের অধিক আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে এবং ইমেল করে জানিয়েছেন যে তারা আমার ভিডিও দেখে ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশে রয়েছেন। বাস্তবে এই সংখ্যাটি অনেক বেশি হবে, কারণ অনেকেই তার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চান না। তো চলুন সিলভার প্লে বাটনের আনবক্সিং পর্বটি শুরু করি। আমি সহসা ইউটিউব ছাড়ছি না। যতদিন আপনারা আপনাদের ভালোবাসা দেখাবেন, যতদিন আপনারা এই চ্যানেলের ভিডিও দেখবেন, ততদিন ধরেই আমি আপনাদের সাথে থাকব। বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসার সঠিক তথ্য যদি পেতে চান তাহলে আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।